নমস্কার বন্ধুরা, যেমন বলেছিলাম এর পার্ট 2 নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা শুধু পিসি অ্যাসেম্বলিংয়ের, এর আনবক্সিং তো আগেই দেখিয়েছি, তবুও লিঙ্ক ডেসক্রিপশান করলাম। প্রথমে আমার পুরনো ক্যাবিনেটটা খুলে নিচ্ছি। যেহেতু আমার কম্পিউটারটি খারাপ হয়ে গেছিলো, তাই আগে থেকেই একটি 120 জিবি এসএসডি লাগানো আছে। ক্যাবিনেটের ব্যাকের আরেকটি ঢাকনা খুলে নিচ্ছি। এবার মাদারবোর্ডটি নিয়ে তাতে প্রসেসরটি লাগিয়ে নেব। আমি ইন্টেলের i3 থার্ড জেনারেশন প্রসেসর ব্যবহার করছি। এই প্রসেসরেই আমার সাধারণ সব কিছু রিকোয়ারমেন্ট পূরণ হয়ে যাবে, যেহেতু আমি কম্পিউটারে গেম খেলি না। মাদারবোর্ডের প্রসেসর লাগানোর জায়গায় একটা ক্যাপ লাগানো থাকে, যেটা খুলতে গিয়েই আমার মাদারবোর্ডের পিনগুলো বেঁকেই যাচ্ছিল আরেকটু হলে। খুব সাবধান বন্ধুরা, মাদারবোর্ডের পিন বেঁকে গেলে রিপ্লেসমেন্ট দেবে না কিন্তু কোম্পানি। এবার সিপিইউ ফ্যানটা বসিয়ে নেব, তার আগে পেস্ট লাগিয়ে নিই। সিপিইউ ফ্যানটি একেবারে মাদারবোর্ডে কানেক্ট করে নিলাম। এবার দুটো র্যাম লাগিয়ে নেব। আমি 4 জিবি করে দুটো র্যাম ইউজ করছি। এবার এসএমপিএসটা ক্যাবিনেটে লাগিয়ে নিচ্ছি। তোমরা যখন কম্পিউটার অ্যাসেম্বল করবে তখন আগেই এসএমপিএস লাগিয়ে নেবে, না হলে মাদারবোর্ডের সিপিইউ ফ্যানের জন্য এসএমপিএস লাগাতে অসুবিধা হবে। এবার মাদারবোর্ড ক্যাবিনেটে বসিয়ে নিচ্ছি। মাদারবোর্ড লাগানো হয়ে গেছে। এবার ফ্রন্ট প্যানেলের কানেকশানগুলি করে নেব। এর জন্য আমি মাদারবোর্ডে দেওয়া ইউজার গাইডের হেল্প নেব। তারগুলো এদিক ওদিক না চলে যায়, তার জন্য জিপ টাই দিয়ে ভালোভাবে ক্যাবিনেটের সাথে লাগিয়ে নিচ্ছি। এবার ATX 24 পিন কানেক্টর লাগিয়ে নিচ্ছি, তারপর সিপিইউ পাওয়ার কানেক্টরটা লাগিয়ে নেব। এরপর SATA SSD কানেক্টরটা মাদারবোর্ডে 3.0 SSD পাওয়ারে লাগিয়ে নিচ্ছি। একটি 1TB হার্ড ডিস্ক নিয়েছি এক্সটার্নাল স্টোরেজ হিসাবে, সেটাও মাদারবোর্ডে কানেক্ট করে নেব। তবে তার আগে ক্যাবিনেটে ভালোভাবে অ্যাটাচ করে নেব হার্ড ডিস্কটিকে। ক্যাবিনেটে লাগানোর সময় একটা অসুবিধা হচ্ছিল, ক্যাবিনেটে স্ক্রু লাগানোর জায়গার সাথে হার্ড ডিস্কের স্ক্রু পয়েন্টটা কিছুতেই মিলছে না। অনেক ঘুরিয়ে অনেকভাবে চেষ্টা করে দেখলাম। অবশেষে একটা বুদ্ধি মাথায় এলো। একটা ফোঁড় বা ছুঁচলো জিনিস নিয়ে ক্যাবিনেটটায় স্ক্রু লাগানোর জন্য ফুটো করলাম। আগেই মার্ক করে নিয়েছিলাম কোথায় ফুটো করতে হবে।
এবার যে এক্সট্রা চড়টা হয়েছে সেটা হাতুড়ি দিয়ে সমান করে নেব। এটা ড্রিল দিয়ে করলে হতো না। তোমাদের এই ধরনের প্রবলেম হলে ড্রিল দিয়েই করে নিও। এবার হার্ড ডিস্কটা বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার আগে হার্ড ডিস্কের পাওয়ার কানেক্টর এবং সাটা কানেক্টরটা আগেই লাগিয়ে নিয়েছিলাম মাদারবোর্ডের সাথে, যাতে হার্ড ডিস্ক লাগানোর সময় এসব অসুবিধা না হয়। আবারও জিপ টাই দিয়ে সব তারগুলো একত্রে বেঁধে নিলাম। এসএমপিএসের এক্সট্রা কানেক্টরগুলো একটা কাগজের মধ্যে দিয়ে জিপ টাই দিয়ে বন্ধ করে দিলাম, যাতে কানেক্টরগুলোতে কোনো ধুলো ঢুকতে না পারে। পরে ব্যবহার করলে যেন নতুনের মতনই থাকে। এবার এসএমপিএসের সব তারগুলোকে ক্যাবিনেটের সাথে জিপ টাই দিয়ে আটকে দিলাম। এবার পাওয়ার দিয়ে একবার চেক করে দেখব। আমি পুরোপুরি ক্যাবিনেটটা আঁটিনি, সব ঠিক থাকলে এঁটে ফিনিশ করে দেখব। দেখে নিয়েছি সব ঠিকঠাক আছে। এবার ফিনিশ করে সেটআপটি কমপ্লিট করব। তোমাদের ফাইনাল রেজাল্টটা দেখাই বন্ধুরা। যখন মনিটরে বুট স্ক্রিনের ছবি এলো আমি খুবই খুশি হয়ে গিয়েছিলাম, কারণ 1 বছর পর অনেক কষ্টে পয়সা জমিয়ে সিস্টেমটা আবার রেডি করেছি। আমি উইন্ডোজ ইউজার নই বন্ধুরা, আমি লিনাক্স ইউজ করি। এটা লিনাক্স মিন, অনেকেরই একটু অন্য লাগতে পারে, তাই বলে দিলাম। আজ এইটুকুই বন্ধুরা। ভিডিওটি লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওয়।